মানুষ ঘরে ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব ঘরে ঘরে জন্মায় না। ঘরে ঘরে যদি সত্যিই মনুষ্যত্ব জন্মাতো, তাহলে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, রাগারাগি এসব কিছু থাকতো না। আর মানুষের মন অতটা ছোটও হতো না, অতটা নিচুও হতো না। আর এখন ভগবান মানুষকে সব কিছুই দিয়েছে, কিন্তু দেয়নি বিবেক। জানো তো, এখন বিবেকের বড্ড অভাব। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। রিনি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আমি সচরাচর প্রতিদিন সামনে এসে ইন্ট্রো দিই না, আজকেও একটু ইচ্ছে হলো যে তোমাদের সামনে আসি, সেই জন্যই একটু সামনে এসে ইন্ট্রো দিলাম। যাই হোক, ভিডিও শুরুর প্রথমে একটা কথা বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছো, আজকে নতুন বন্ধুদের কথা আগে বলি, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থাকতে পারো। আর এক্ষেত্রে একটা ভুল করলাম যে পুরানো বন্ধুদের কথা আগে তুললাম না। যাই হোক, ভুল ত্রুটি অবশ্যই মাঝে নিও। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ, আর একটা অনুরোধ তোমাদের কাছে, যে আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো। কেন কি, তোমাদের একটা লাইক এবং তোমাদের একটা মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। তো চলো, আর সামনাসামনি বেশি কথা নয়, এখন ব্লগ দেখতে শুরু করো। ঘড়ির কাঁটায় আজকে সকাল 8টা, আর আজকে সকাল 8টা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ আমি শুরু করলাম। আর ব্লগের শুরুতেই দেখো, ওদিকে আমার মার রান্না কিন্তু বসানো হয়ে গেছে। বেশ কয়েকদিন হলো আমাদের উনুনে রান্না হয় না, আমাদের গ্যাসে রান্না হয়। এদিকে হচ্ছে পালং শাকের শীষ চচ্চড়ি বসিয়েছে, আর ওদিকে ফুটছে, ওটা হচ্ছে ডাল। আর সত্যি কথা বলতে কি, সকালবেলা রোদের ছটা এই দিকটাতে আসে, তো সেই জন্য ক্যামেরা করতে গেলে ক্যামেরাটা একটু অন্ধকার অন্ধকার টাইপের হয়ে যায়, আর সেই কারণে ভিডিওটা একটু কিন্তু ঘোলা ঘোলা লাগে। ওদিকে তরকারি নামানো হলো, বেশ কিছুক্ষণ পর আবার এদিকে এলাম। আমার মা হচ্ছে পাঁপড় ভাজছে, ওদিকে আমি মুখ হাত পা ধুয়ে একটু চা করে নিলাম। একটুখানি দুধ চা করে নিয়েছি, কেন কি সকাল 8টার আগেই আজকে দুধ দিয়ে গেছে, সেই জন্য একটু ইচ্ছে হলো দুধ চা খাওয়ার। আর এখানে নিয়ে নিলাম 4টে বিস্কুট। এদিকে যে গ্লাসে, ওটা মাকে দিয়েছিলাম, আর আমি হচ্ছে এই চায়ের কাপটা নিয়ে সোজা চলে গেছিলাম ও ঘরে। খাওয়া দাওয়া করে তারপর সোজা চলে আসছি রাস্তায়। আসলে কি হয়েছে বলো তো, সোনা সকাল থেকে বায়না ধরেছে কিন্ডার জয় খাবে। বেশ কিছুক্ষণ ওকে চুপ করে রাখার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সোজাসুজি এই দোকানটায় চলে এলাম, কিন্তু দোকানটা বন্ধ ছিল আর কিন্ডার জয়ও ছিল না। দোকানের সাইডে একটা গোলাপ ফুল গাছ দেখলাম, ফুলটা এত সুন্দর লাগলো যেটাকে ক্যামেরা বন্দি করে রেখেছি। আর মাঝে মাঝে একটু একটু মৃদুমন্ত হাওয়া দিচ্ছে, ফুলটা নড়ছে, তাতে আরও অসাধারণ লাগছে। আর সোজা 2-3টে দোকান ঘোরার পর বাড়ি থেকে 500 মিটার দূর এই জামতলায় চলে এলাম, এই সামনের দোকানটিতে। আর এখান থেকে কিন্ডার জয় পেয়ে গিয়েছিলাম। আর মানুষের বিবেক আর মানুষের মনুষ্যত্ব যে কতটা নিচু হয়েছে তার প্রমাণটা এই দোকানে বসেই পেয়েছিলাম। জানো, আসলে বহু দিন হলো কিন্ডার জয় কিনিনি। যখন কিন্ডার জয় ছেলের জন্য কিনেছিলাম তখন তার দাম ছিল 40 টাকা, আর আমি পকেটে করে 40 টাকায় নিয়ে গিয়েছিলাম। গিয়ে দেখি কিন্ডার জয়ের দাম বেড়েছে 5 টাকা। তো দোকানদারকে আমি বললাম যে আপনি 40 টাকা রাখুন, 5 টাকা আমি দিয়ে যাচ্ছি। তার যে এত মানসিকতা নিচু ছিল, সে তখন আমাকে বলল 5 টাকা আবার কখন দেবে, মানে এমনভাবে বলল আমি মনে হয় ওনার 5 টাকা মেরে নিয়ে দেশান্তরী হয়ে যাব। তখন আমি বললাম যে দেখুন, 5 টাকা, আপনার 5 টাকা মেরে আমি চলে যাব না, আপনার টাকাটা আমি ঠিক দিয়ে যাব। সেখানে একটু উনি দিতে নারাজ হয়েছিল, আবার কি মন হলো দিয়ে দিল। আমি তারপর এই যে আবার ঘুরে সোজা চলে এলাম সেই জায়গাটাতে। এখান থেকে 3টে লেবু নিয়ে নিলাম এবং টাকাটাও খরচা করে তারপর ওনাকে দিয়ে সোজা বাড়ি চলে আসলাম। সুতরাং ভাবো, শুধু টাকা পয়সা থাকলেই যে মানুষের মতো হবে তা কিন্তু নয়। মানুষের মতো ব্যবহার করতে গেলে তার একটা স্বাভাবিক বুদ্ধি, একটা মানসিকতা এবং বিবেক থাকা অবশ্যই কিন্তু প্রয়োজন। আর ভগবান সবাইকে টাকা পয়সা ধন দৌলত দিয়েছে, কিন্তু বিবেকটাকে সমপরিমাণ কোনোভাবেই দিতে পারেনি। এসব কথা যাকে,
ওদিকে দেখলে না যে সর্ষের তেল নিয়ে আমাকে কিছু করতে, আসলে শীতকালে না খুশকির সমস্যায় আমাকে প্রতিদিন ভুগতে হয়। সেই জন্য ঘরোয়া উপায়ে কিভাবে খুশকি দূর করব তারই একটি উপকরণ আমি চুলে লাগিয়ে নিলাম। এদিকে দেখো আমাদের বাড়িতে যে পেঁপে গাছ রয়েছে, সেই পেঁপে গাছ থেকে এত বড় একটা পেঁপে আমার বাবা কিন্তু আজকে পেরে নিয়েছে। পেঁপেটা যা ভার না, এক হাত দিয়ে তুলতে রীতিমতো কাল ঘাম ছুটে যাচ্ছে জান। এদিকে একে একে সমস্ত কাজ সারছি ঠিকই, কিন্তু মন পড়ে আছে রাস্তার দিকে। আজকে আমাদের বাড়িতে না কারোর আসার কথা আছে। তবে হ্যাঁ, এখনই বলবো না তোমাদের যে বাড়িতে কে আসছে, তোমরা তো দেখতেই পাবে। সমস্তটাই তো এখন আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করে থাকি, সুতরাং এই জিনিসটাও তোমাদের সাথে লুকিয়ে রাখবো না যে কে আসছে। এই যে দেখো ইতিমধ্যে স্নান করে নিয়েছি, আর স্নান করে একটু সিঁদুর পরে নিচ্ছি। আর আমাদের মতো বাঙালি বউদের স্নান করে একটু সিঁদুর না পরলে যেন ভালো লাগে না। এটাই আমাদের স্নান করার পর কিন্তু প্রথম এবং প্রধান কাজ, যে স্বামীর মঙ্গল কামনায় সিঁথিটাতে একটু সিঁদুর পরে নেওয়া। যাকে সিঁদুর পরার পর একটু নিজেকে খালি খালি মনে হচ্ছিল, ছোট্ট করে একটা টিপ পরে নিচ্ছি। এদিকে কিন্তু সমস্ত কিছুই করছি, মন পড়ে রয়েছে রাস্তায়, সেটা বারবারই কিন্তু বলছি। তোমরা একটু একটু ধারণা করতে পেরেছো যে কে এসেছে? ওই যে দেখো চলে এসেছে আমার বিশুবাবু। আজ অনেক দিন পর ও আসলো। তবে ও যখন বাড়ি ঢোকে তখন আমি ক্যামেরা করেছিলাম, ভিডিও করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভিডিওটা না নষ্ট হয়ে গেছে। বাড়ি এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছে, তারপর এই যে একসাথে একটু খেতে বসলাম। আজ বহুদিন পর একসাথে খেতে বসতে পারলাম। আর এই যে দেখো আমরা কিন্তু একে অপরকে খাইয়ে দিই, এটা কিন্তু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক দিন আগে থেকেই চলে আসছে। কেউ কিন্তু কিছু মনে করো না, হ্যাঁ। ওনার বাবা যখন আসে তখন সোনা ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে ওর বাবাকে দেখে ও যেন একদম আনন্দে নেচে উঠেছে জানো। আর তার সাথে সাথে এই যে উনি ছেলের জন্য এত সব খেলনা, তারপর চকলেট নিয়ে এসেছে, যেগুলো দেখে আমার ছেলে কিন্তু আরও খুশি হয়েছে। পর্যায়ে বলে রাখি, আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছো, প্লিজ তোমরা কিন্তু আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। আমাকে একটা ক্যাডবেরি দাও সোনা, একটা ক্যাডবেরি আমাকে দাও। দাও না সোনা, আমি ক্যাডবেরি খাবো। একটা দাও শানু। এগুলো কি নিয়ে এসছে? এই বাবা কি সুন্দর। হ্যাঁ গে। এ পর্যায়ে বলে রাখি, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর হ্যাঁ, এখানে আরও একটা কথা বলে রাখি, মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, সুতরাং আমার এই ভিডিওর মাধ্যমে আমি যদি কোনো খারাপ কোনো কিছু বলে থাকি কিংবা কোনো ভুল ত্রুটি করে থাকি, অবশ্যই সেক্ষেত্রে আমি কিন্তু ক্ষমা প্রার্থী। তবে আজ একটা জিনিস খেয়াল করলাম, যেখানে আমার সোনা বিকেলবেলা 4টে, কোনো দিন 4টের আগে উঠে যায়, আজকে উঠেছে 4:30-ও পরে। সেই জন্য আজকে ওকে দুধটা খাওয়াতেও লেট হয়ে গেছিলো। এই যে এবার এলাম এই ঘরে এসে একটু দুধটা গরম করে নিলাম। তারপর ভাবছি সোনাকে দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাইয়ে দেবো, কেন কি 3-4 দিন হলো ওর পিডিয়াশিওরটা আনতে ভুলে গেছি, আর কি শেষ হয়ে গেছে, আর আমিও বাজারে যাইনি এতদিনে, সেই জন্য আর আনা হয়নি। তো যাই হোক, অনেক দিন পর বর বাড়ি এসেছে, একটু ওর সাথেও সময় কাটাবো, সেই জন্য আজকের ভিডিওটা কিন্তু আর বেশিক্ষণ বাড়াবো না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।